ধ্বংস করেন। বেশি সীমা যখন ক্রস করে যায় আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। তাদের মধ্যে যেই ওয়াদাগুলো, যেই সীমালঙ্ঘনগুলো তারা করেছে, তার মধ্যে হলো তারা প্রথমে ওয়াদা ভঙ্গ করেছে যে তুমি উট বের করো, আমরা বিশ্বাস করবো। কিন্তু উট বের হওয়ার পরে তারা কি বিশ্বাস করেছিল? করে নাই। তারা ওয়াদা ভঙ্গ করেছে। শুধু তাই নয়, তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারপর পরে তারা উটকেও মেরে ফেলেছে। শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত তারা সালেহ পয়গম্বরকে হত্যার পায়তারা পর্যন্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। এটাই কথা। যারা সঠিক পথে থাকবে, দেখবেন এই যে আমি কাল শুনলাম, আজকে সকালেও শুনলাম, একদল লোক কারা ইয়াবার ব্যবসা করে, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়। এদেরকে যদি 2-4-5 জন ছেলে গিয়ে বাধা দেয়, তাহলে এখন এই যে গ্রুপটা মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এই গ্রুপটা এখন এক জায়গায় হয়ে এখন তাদের উপরে পাল্টা আক্রমণের ব্যবস্থা নিচ্ছে, যেটা আজকে আলোচনা হবে। সবাই জুমার নামাজের পরে বুঝবেন ইনশাআল্লাহ। কারণ 10 জন খারাপ যদি এক হতে পারে, আপনার 10 জন ভালো এক জায়গায় হতে পারবেন না কেন? কথা বলেন, ঠিক না ঠিক? 10 জন 20 জন খারাপ মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর যদি এক জায়গায় হতে পারে, আপনারা সমাজে 50-100 জন 200 জন আছেন ভালো মানুষ, তারা মদ খান না, গাঞ্জা খান না, তারা কেন আজকে ওই 2-3 জন যুবকের উপরে ছেড়ে দিয়ে বসে থাকবে? এখানে আমাদের এক হওয়া এবং ঐক্যবদ্ধভাবে এই দুষ্ট প্রকৃতির শ্রেণীর মানুষগুলোকে এমনভাবে শায়েস্তা করতে হবে যাতে এই শ্রেণীর লোক আপনার সমাজে না থাকে। কারণ কি জানেন? আপনার সমাজটাকে কুরে কুরে